সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। জবস আপডেট বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমাদের চ্যানেল থেকে আমরা আপনাদের নিয়মিত বাছাই করা সরকারি এবং বেসরকারি চাকরির লেটেস্ট আপডেট দিয়ে থাকি। আশা করছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন দেখে নিই আজকের লেটেস্ট জবস আপডেট। দর্শক বন্ধুরা, আজ আমরা একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব। এটা প্রকাশিত করা হয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে। এখানে বলা হয়েছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা যাচ্ছে। এখানে আমরা ডিটেলস জেনে নিব পদের নাম ও বেতন গ্রেড, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য, এবং যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। তো আমার মনে হয় আমরা প্রথমেই যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই সেটা সম্পর্কে জেনে ফেলে ভালো হবে। সো আমি তাদের সেই সকল জেলাগুলো সম্পর্কে বলে দিচ্ছি: মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, ফিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো আমরা এইটা নিয়ে একটু ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা জানবো পদের নাম ও বেতন গ্রেড, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। প্রথমে আছে ফার্মাসিস্ট, গ্রেড 11, 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত বেতন। পদের সংখ্যা 275টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত। তারপর রয়েছে পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, গ্রেড 11, 12,500 থেকে 30,230 পর্যন্ত বেতন। পদের সংখ্যা 148টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ল্যাব বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি, শিক্ষাগত যোগ্যতা। তারপর পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট রেডিও, গ্রেড 11, বেতন 12,500 থেকে 30,230 পর্যন্ত। পদ মাত্র 2টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। তারপর হচ্ছে হেলথ এডুকেটর, গ্রেড 11, 12,500 থেকে 30,230 বেতন। পদ সংখ্যা মাত্র 1। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষায় এমপিএইচ ডিগ্রি। তারপর পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590। পদের সংখ্যা হচ্ছে টোটাল 3টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাট লিপি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ, বাংলায় 25 শব্দ এবং লিখিত পরীক্ষায় ও ষাট লিপি এবং মুদ্রাক্ষর টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। তারপর 6 রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন ধরা হয়েছে 11,000 থেকে 26,590। পদ এখানেও মাত্র একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর পদের নাম ফিল্ড ট্রেনার, এখানে পদ সংখ্যা 1টি। এখানে যোগ্যতা অর্থাৎ কি ধরনের কোয়ালিটি লাগবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞান সমাজ কল্যাণ বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা। প্রধান সহকারী, তাও একটি, তাও এখানে যেরকম আছে সেরকম। হিসাবরক্ষক 3টি। হিসাবরক্ষকের গ্রেড ধরা হয়েছে 13, 11,000 থেকে 26,590। তাও সেম শিক্ষাগত যোগ্যতা। তারপর উচ্চমান সহকারী, গ্রেড 14, 10,200 থেকে 24,680 বেতন। পদ সংখ্যা মাত্র একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপর পদের নাম গবেষণা সহকারী, গ্রেড 14, এটা বেতন ধরা হয়েছে 10,200 থেকে 24,680। পদ সংখ্যা মাত্র 2টি, সেম। তারপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, 10,200 থেকে 24,680। এখানে পদের সংখ্যা টোটাল 40টি। এখানে সেম শিক্ষাগত যোগ্যতা কি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর পরিসংখ্যান সহকারী, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680। পদের সংখ্যা মাত্র 5টি। পরিসংখ্যান বিষয় সহ স্নাতক ডিগ্রি অথবা স্নাতক বা সমমানের ডিগ্রি সহ পরিসংখ্যান কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও গুদামরক্ষক রয়েছে 5টি পদ, কোষাধ্যক্ষ রয়েছে 6টি পদ, সহকারী লাইব্রেরিয়ান পদ রয়েছে 2টি, ইপিআই টেকনিশিয়ান 1। আপনাদের যদি এগুলো সমস্যা হয় বিস্তারিত জানার জন্য তাহলে আপনারা ভিডিওটি থামিয়ে ডিটেলস জেনে নেবেন এখান থেকে।
তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন ধরা হয়েছে 9,300 থেকে 22,490। 159টি পদ রয়েছে এখানে। এখানে কি কি যোগ্যতা আছে সেটা আমরা জানবো। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ, এবং লিখিত পরীক্ষায় অথবা মুদ্রাক্ষর টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। টেলিফোন অপারেটর পদে গ্রেড 16, 9,300 থেকে 22,490 পর্যন্ত বেতন ধরা হয়েছে। পদ মাত্র 2টি। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ মাত্র 1টি। এখানে ডিটেলস দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। ওয়ার্ড মাস্টার 2টি, লিনেন কিপার 2টি, ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার 2টি, টিকেট ক্লার্ক 4টি, তারপরে স্টেরিলাইজার কাম মেকানিক 2টি, কিচেন সুপারভাইজার 1টি, রেকর্ড কিপার 1টি, গাড়িগ্রাফার 1টি, গাড়ি চালক 34টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী বা সমমান পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। ইলেকট্রিশিয়ান এখানে একজন নেওয়া হবে। অফিস সহায়ক কিন্তু প্রচুর নেওয়া হবে, 404 জন নেওয়া হবে। গ্রেড 20-এ 8,250 থেকে 20,010 টাকা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে LMSS নিরাপত্তা প্রহরী গ্রেড 20, 8,250 থেকে 20,010 পর্যন্ত 334টি পদে নেওয়া হবে, 8ম শ্রেণী বা সমমান পাস। তারপর নিরাপত্তা প্রহরী 9 জন, ওয়াচম্যান 1 জন, কুক হেল্পার 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 64 জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী বা সমমান পাস। এখানে বলা হয়েছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, সেটা হচ্ছে সেই সকল জেলাগুলো হচ্ছে মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, জয়পুরহাট, বাগেরহাট, নড়াইল, তারপর বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ এই যারা পারবেন না তারা হচ্ছে 30 থেকে 36 পর্যন্ত, অর্থাৎ এই 30 থেকে 36 এই ক্রমিক সংখ্যার যারা আবেদন করতে চান তারা যদি এই জেলার হয়ে থাকেন আপনারা আবেদন করতে পারবেন না। যদি এতিম বা প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে পারবেন অবশ্যই। বন্ধুরা, এখানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু শর্তাবলী মেনে চলতে হবে। এখানে বলা হচ্ছে আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। 25/3/2020 তারিখে প্রার্থীর বয়স সময় 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। 2. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত শাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আবেদন করতে হবে এবং অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। 3. ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা 25/3/2020 তারিখে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 4. নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান ও কোটা নীতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধান কোনো সংশোধন হলে সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। 5. নিয়োগ বিজ্ঞপ্তির 1 হতে 29 নং ক্রমিক বর্ণিত পদের জন্য 112 টাকা এবং 30 হতে 36 নং ক্রমিক বর্ণিত পদের জন্য 56 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। তারপর 6 আছে প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য, দাখিলকৃত কাগজ জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তি চাওয়া ন্যূনতম শর্তের সাথে অসামঞ্জস্য পাওয়া গেলে, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা এগুলি ভিডিও থামিয়ে ডিটেলসটা দেখে নেবেন। আশা করছি যে আপনারা খুব ভালোভাবে এগুলো বুঝতে পারবেন। এছাড়াও এখানে আরও অনেক কিছু শর্তাবলী দেওয়া হয়েছে। আপনারা এখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেটা আমি আপনাদের সুবিধার্থে, অ্যাপ্লাই করার সুবিধার্থে আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা জাস্ট আমার ভিডিও নিচে ডেসক্রিপশন লিখছে এই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই এটা আবেদনটি করতে পারেন। ঠিক আছে? তো অনলাইনে আবেদনপত্রের নিয়মাবলীর শর্তাবলী যেগুলো দেওয়া আছে এগুলো আপনারা প্রায় সময় জানেন। প্রায় সরকারি নিয়োগ পরীক্ষায় কিন্তু একই ধরনের সিস্টেম এগুলো অ্যাপ্লাই করা লাগে। ইউজার আইডি, অনলাইন আইডি, এগুলো যদি না বুঝে থাকেন তাহলে আপনি নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে গিয়ে এগুলো অ্যাপ্লাই করে ফেলবেন। তাহলে খুব সহজেই আপনারা এগুলো করতে পারবেন। ঠিক আছে? আপনি যদি মনে করেন যে আজকের এই আবেদনপত্র দেখে আপনার অ্যাপ্লাই করা দরকার তাহলে অবশ্যই আপনি ইমিডিয়েটলি আর দেরি না করে 30 তারিখের মধ্যে এটা অ্যাপ্লাই করে ফেলবেন। কারণ এই পরীক্ষার সর্বশেষ এই নিয়োগের যে নিয়োগটা যে আবেদনপত্র গ্রহণ করা হবে সেটা হচ্ছে 30 তারিখ পর্যন্ত। ঠিক আছে? তো টাকা পাঠানোর প্রক্রিয়াটাও এখানে যদি না বোঝেন আপনারা এটা ডিটেলস ভিডিও থামিয়ে দেখে নেবেন। আর যদি আপনি
কোনো কম্পিউটার দোকান, আপনার নিকটস্থ কম্পিউটার দোকান থেকে যদি করতে চান তাহলে ইজিলি করতে পারবেন। ঠিক আছে? তো এটাই আশা করছি এখানে আর তেমন কিছু বলার নেই। সো বন্ধুরা, এভাবেই আমরা আপনাদেরকে প্রতিদিন নিয়মিত সরকারি এবং বেসরকারি চাকরির লেটেস্ট এবং তরতাজা আপডেটগুলো আপনাদেরকে আমরা প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। বাছাই করা ভালো ভালো যে সকল সার্কুলারগুলো প্রকাশিত হয়, আমরা সেগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনারা এগুলো থেকে বিন্দুমাত্র হলেও উপকৃত হবেন। তাই নিয়মিত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট যদি আপনারা নির্ভুল এবং সঠিকভাবে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের নতুন ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ঠিক আছে? তো দর্শক, আশা করছি আপনাদের আজকের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদিও একটু লম্বা হয়ে গেছে, তবুও আশা করছি আপনারা খুব ভালোভাবে এটি দেখতে পেরেছেন। বন্ধুরা, ঠিক আছে, আজ এই পর্যন্তই। আগামীতে আবারও নতুন কোনো ভালো একটি সার্কুলার নিয়ে আমরা হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।